আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমরা চলে যাব উত্তরা দিয়াবাড়ি সেই ভাইরাল পয়েন্টে ঘুরতে। ওখানে যাওয়ার জন্য আমি আসলে প্রচুর এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে ওই জায়গাটা প্রচুর ভাইরাল হয়েছে, আমি দেখেছিলাম। ওটার মধ্যে নাকি একটা বেলুনের মধ্যে মানুষ ঢুকে তারপর ওইটা পানিতে ভাসায় দেয়। ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। এখন আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রোতে করে উত্তরা দিয়াবাড়ি যাব। তো জীবনের প্রথমবার মেট্রোতে উঠব, এটা নিয়েও আরও বেশি এক্সাইটেড ছিলাম। মেট্রো স্টেশনে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাইরের কোনো দেশে চলে এসেছি। আসলে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। পরে আমরা এখানে এসে অনেক ভিডিও করলাম, ছবিও তুললাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এইসব করতে গিয়ে আমরা প্রথম মেট্রোটা মিস করে ফেলি। দেন 10 মিনিট অপেক্ষা করার পরে আরেকটা ট্রেন আসলো। তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম। তো উঠে যাওয়ার পরে দেখি যে অলরেডি বুক, একটাও সিট খালি নেই। তো কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া লাগবে। তখন আর কি করার, আমরা দাঁড়িয়েছিলাম। তো অনেক ভালো লাগতেছিল, দাঁড়িয়ে অনেক দুষ্টামি করতেছিলাম সবাই মিলে। আসলে ওরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে মামি, আপনি প্রথমবার মেট্রো রেলে উঠলেন, আপনার অনুভূতিটা কীরকম? তখন আমি ওদেরকে বললাম আমার অনুভূতি অবশ্যই অনেক ভালো, তবে আমি আমার ছেলেকে খুব বেশি মিস করতেছিলাম। তবে আরেকজনের কথাও খুব বেশি মনে পড়েছিল, বাট আমি তার কথা বলবো না, না বলাটাই ভালো। তো ফাইনালি আমাদের মেট্রো রেলে বসার সৌভাগ্য হলো আর কি। পরে আর কি সিট খালি পেলাম, সেখানে বসে গেলাম, আরামসে চলে গেলাম। দেন আমরা চলে আসলাম সেই ভাইরাল পয়েন্টে, দিয়াবাড়ি। তো এখানে এসে জানতে পারলাম বেলুনের ওই রাইডটা নাকি ওনারা বন্ধ করে দিয়েছে। তো এটা জানার পর আমার মন খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি গেছিলাম ওই বেলুনে ওঠার জন্য। তো আমার মতো এখানে অনেকেই ওই বেলুনটার জন্যই আসছে। তো সবারই একই অবস্থা। তবে আমার মন খারাপটা বেশিক্ষণ থাকলো না, কারণ হচ্ছে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে শহরের মাঝে এক টুকরো গ্রাম। এখন আমরা এই ভাসমান ছোট ছোট ঘরগুলোর মধ্যে যাব, কারণ এখানে প্রচুর পরিমাণ রোদ্রের জন্য আসলে ভালো লাগতেছিল না। তো এখানে আবার টিকিট করে আসতে হয়। তো টিকিট নিয়ে আমরা আসলাম এটার মধ্যে, কারণ দিয়াবাড়ির এই পয়েন্টে আসলে এটার মধ্যে না উঠলে তো এটার মজাই পাবো না। তো আমিও ভিডিও করতেছিলাম, আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগতেছিল। এখানে আসলে অনেক মানুষ ঘুরতে আসে, প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো সেজন্য আমরা ছোট যেই রুমগুলা বসার জন্য সেগুলো পাচ্ছিলাম না। ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেলাম। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, দেন আমরা চলে যাব নৌকাতে ওঠার জন্য, সিরিয়াল ধরার জন্য। তো এখানে এসে দেখি যে বিশাল লম্বা সিরিয়াল। এত লম্বা সিরিয়াল পার করে আমরা কিভাবে নৌকায় উঠবো? এত রোদ্রের মধ্যে মানুষ কিভাবে দাঁড়ায় আছে একটু নৌকায় ওঠার জন্য? আমরা মাঝখানে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম নৌকায় সিরিয়াল ধরার জন্য। এই বিশাল লম্বা সিরিয়াল পার করে এখন আমরা নৌকায় উঠবো। নৌকা থেকে নেমে চলে আসলাম আমরা তরমুজের দোলনায় ওঠার জন্য।
তো দেখি তরমুজে ওঠা কেমন লাগে। দোলনাটা অনেকটা উঁচু ছিল, দোলনাটা যখন ছাড়ে তখন অনেকটা বাতাস লাগে, ভালোই লাগতেছিল। কিন্তু একটা সমস্যা হচ্ছিল যে আমার মাথাটা প্রচুর ঘুরতেছিল, এটা নিয়ে মানে একটু খারাপ লাগতেছিল। দেন দোলনা থেকে নেমে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো, দেন আমরা চলে যাব বাসায়। তো এখানে বসে মারিয়ার উদ্দেশ্যে আমরা ভিডিও করতেছিলাম যে মারিয়া তুমি আসতে পারলা না, জায়গাটা অনেক সুন্দর, আমরা অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে, মানে ওকে জ্বালানোর জন্য, সেজন্য একটা ভিডিও করতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। যাই হোক, আমাদের ভিডিও প্রায় শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।